আমার আল্লাহর পরিচয়টা কি? তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারান মুনীরা ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। জোরে বলুন আল্লাহু আকবার। কি পরিচয় তার! আল্লাহু আকবার। এমন পরিচয় পৃথিবীর কেউ দিতে পারবে না। বিশাল আকাশ, বিস্তৃত জমিন, এর মাঝে যা কিছু আছে সকল কিছুর মালিকানা কার? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় তার পরিচয় দিচ্ছেন একই স্টাইলে। অন্য সূরার মধ্যে আসছে, সূরা ফুরকানে বললাম দুটো আয়াত। সূরা মুলক আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক এখানে মুলুকিয়াতের কথা বলেছেন, রাজত্বের কথা বলেছেন। গোটা পৃথিবীর রাজত্ব কার হাতে? আসতে বলবেন না, কার হাতে? আল্লাহর হাতে। সর্বোপরি আমরা আল্লাহর সহজ একটা পরিচয় যদি জানতে চাই, সুন্দর করে আমরা সবাই ঠোঁট মিলিয়ে সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। রবকে? রব্বুন নাস না রব্বুল আলামিন? রব্বুল মুসলিমিন না রব্বুল আলামিন? রব্বুল আলামিন। তিনি শুধু মুসলমানদের রব নন, মানুষের রব নন, গোটা পৃথিবীর সকল কিছুর রব তিনি। যেরকম সুবহানাল্লাহ। আরেকটা ছোট্ট একটা সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পরিচয়টা পরিপূর্ণ রূপে দিয়েছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরার নাম কি? এটা জোরে বলেন। অনেকে সূরা ইখলাস কিন্তু পারেন না, অনেকে কুলহু পারেন। কি পারেন? কুলহু। হুজুর আমি তো ইখলাস বুঝি না, কুলহু পারি। সূরা ফাতিহা পারি না, আলহামদু পারি। এই দুটো সূরা যে শব্দ দিয়ে সূরার নামকরণ হয়েছে, এই শব্দটা ওই সূরার মধ্যে নাই। আর বাকি যে সূরাগুলো আছে, সূরা নাস কুল আউযু বিরাব্বিন নাস, ফালাক কুল আউযু বিরাব্বিল ফালাক, এরপরে কাউসার ইন্না আ'তাইনাকাল কাউসার, আল কারিআ আল কারিআতু মাল কারিআ। এরকম করে সব সূরার নামকরণ হয়েছে সংশ্লিষ্ট সূরার একটা শব্দ থেকে। এই সূরার নামকরণ করা হয়েছে। শুধুমাত্র সূরা ফাতিহা, সূরা ইখলাস আল্লাহ পাক ভিন্নভাবে এই দুটার সূরার নামকরণ করেছেন, একটু পৃথকভাবে, ভিন্নভাবে। সূরা ইখলাস আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, কত শর্ট সিলেবাস দিয়েছেন। সূরা ইখলাস 3 বার পড়বা, গোটা কোরআন খতমের সওয়াব নিয়ে দিবা। চিন্তা করা যায় এই সূরার দামটা কত। সূরা ইখলাস হচ্ছে গোটা কোরআনের 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ 3 বার পড়বেন, একটা খতম কোরআনের সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামায় দিয়ে দিবেন। তাহলে আমরা মহান রবের পরিচয়টা একটু নিলাম। তাহলে আমরা কি দুর্বল রবের বান্দা? দুর্বল রব আমার আল্লাহ চোখে দেখেন না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমার আল্লাহ তো দুর্বল না। তাহলে আমার আল্লাহ যদি দুর্বল না হন, মহাশক্তিশালী হন, তার সংবিধান, তার শরিয়া, তার যে বিধিবিধান, তার যে দিন, যালিকা দ্বীনুল কাইয়্যিম, তার দিন কি দুর্বল না মজবুত? কিন্তু আমরা তার দিনকে আমরা কি করে রেখেছি? দুর্বল করে রেখেছি পরিকল্পিতভাবে। আমাদের সমাজের কিছু মানুষ দিনটাকে তারা
নির্দিষ্ট একটা জায়গার মধ্যে তারা সীমাবদ্ধ রাখতে চান, কিন্তু না, কালিমাতুল্লাহিয়াল উলিয়া, আল্লাহর কালিমা বুলন্দ থাকবে, আল্লাহর কালিমাকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। ইসলাম ছিল, আছে, থাকবে। আল্লাহ তাআলা যেদিন আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়েছেন সেই দিনই ইসলাম আসছে। কোনদিন ইসলামকে কেউ নির্মূল করতে পারবে না। নির্মূল করতে আসবে যে, নির্মূল হবে সে, সেই নির্মূল হয়ে যাবে। কারণ ইসলাম কারো বাবার না।